আমি স্তম্ভিত, আমি লজ্জিত, আমি মর্মাহত, আমি শোকাহত, আমি দুঃখিত। বিজেপির কয়েকজন যারা রাজনীতির জানে না, যারা সংস্কৃতির জানে না, যারা সম্প্রীতির জানে না, যারা দেশটাকে চেনে না, যারা বাংলাটাকে চেনে না, তারা আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের যে অসম্মান, যে অপমান করছে, তাদের একটু মনে করিয়ে দিই, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, আন্দামান নিকোবরে শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ, স্বাধীন দ্বীপ ঘোষণা করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময়, স্বাধীনতার আগে নেতাজি সুভাষচন্দ্র বোস। তার জয় হিন্দ স্লোগান আজও সবার মুখে মুখে বাজে। আজকে কি হয়ে গেল যে বাংলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বাদ, দেশ থেকে বাদ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাদ, কোন অজানা অশনি সংকেত। ব্যঙ্গ করে বিজেপির নেতারা বলছেন, কেউ তাকে নানা রকম ভাবে সাম্প্রদায়িক আখ্যা দিচ্ছেন, কেউ বা নানা ভাষার তকমা দিচ্ছেন। আমি সেই ভাষাগুলো বলে নিজেকে লজ্জিত করতে চাই না। আমরা লজ্জিত তাদের এই ভাষা শুনে। তার মাথার উপরে নানা রকম মানে কলঙ্কের ভূষণ চাপিয়ে দেওয়া হচ্ছে। কেউ কেউ তো তাকে আবার দেশদ্রোহীও বলে দিচ্ছেন, কেউ কেউ তো তাকে আবার নিয়ে নোংরা রাজনৈতিক খেলা খেলছেন। আমরা পরিষ্কার বলছি, এই অসম্মান, এ অপমান আমাদের একার নয়, সারা দেশের, সারা বিশ্বের। এবং আমি মনে করি এখনো যাদের বিবেক আছে, আবেগ আছে, যারা ক্ষমতার চেয়ারের কাছে মাথা নত করে না, যারা দেশনেতাদের সম্মান জানায়, বিশেষ করে আমার ইয়াং জেনারেশন, ছাত্র, যুব, মা, বোন, সংস্কৃতি প্রেমী সকলকে বলবো, একটু তাকান। বাংলা কি বাংলা থেকে হারিয়ে যাবে? না যারা দেশের জন্য লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন, আজ পর্যন্ত কেউ জানে না? নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনটা আমরা জানি, মৃত্যুদিনটা জানি না? ক্ষমতায় আসার আগে বিজেপি সরকার অনেক কথা বলেছিল, ফাইল খুলবেন, উদ্ধার করবেন। সেটা কোথায় গেল সে ফাইল? কোন আলমারিতে গচ্ছিত রেখেছেন আমরা জানি না। কিন্তু আমরা বাপুজিকে, গান্ধীজিকে যেমন জাতির পিতা বলি, আমরা নেতাজিকে জাতির নেতা বলি, দেশের নেতা বলি, দেশের মহানায়ক বলি, বীর যোদ্ধা বলি, বীর স্বাধীনতা সংগ্রামী বলি। যে মানুষটা সাহস দিয়েছিলেন, পৃথিবী ঘুরে ভারতবর্ষের জন্য তিনি দরবার করেছিলেন, আজকে তার জায়গায় তাকে অসম্মানিত হতে হবে, তাকে অপমানিত হতে হবে? আমি আমাদের আইটি টিমকে দায়িত্ব দিয়েছি, তারা আহ্বান জানাবে সব ছাত্র, যুব, ডিজিটাল আইটি যারা আছেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের অসম্মান মেনে নেবেন না, তারা একত্রিত হয়ে প্রতিবাদ করুন। পুলিশ পারমিশন আপনাদের দেবে না, কারণ পুলিশ, আমি জানি না, আমি একদিন এই পুলিশের সাথে কাজ করেছি, তাদের প্রতি আমার অলবেশ শ্রদ্ধা আছে, কিন্তু পুলিশকে দিকেই তো আজকে ভয় দেখাচ্ছে এমএলএদের, ভয় দেখাচ্ছে এমপিদের, পরিবারকে ভয় দেখাচ্ছে, ইডিকে দিয়ে ভয় দেখাচ্ছে, সিবিআই কে দিয়ে ভয় দেখাচ্ছে, আইসি গিয়ে গাড়ি নিয়ে গিয়ে বলছে কোথাও কোথাও আমি শুনেছি, হয় বিজেপি যা বলবে সেই দলে চলুন, তা নাহলে জেলে চলুন। এটা বলা কি পুলিশের রক্ষা কবচের মধ্যে পড়ে? না পুলিশের কোনো আইনের মধ্যে পড়ে? টোটাল বেআইনি কাজটা আজকে পুলিশকে দিয়ে করা হচ্ছে, যার জন্য রাস্তায় এত ট্রাফিক জ্যাম, মানুষ ঘন্টার পর ঘন্টা আটকে থাকে। সেদিকে ভ্রুক্ষেপ নেই।
আমি গঙ্গাজল ঘাটির আশা কর্মী, যেভাবে তিনি মারা গেছেন, বিজেপির এমএলএদের ঔদ্ধত্য, বিজেপির নেতাদের অভদ্র আচরণ, অসৌজন্যমূলক কথাবার্তা যা দেখছি, আমার কথা ছেড়ে দিন, আমাকে তো কুকথা অকথা বলতে ছাড়ে না। যদিও তারা জানে যে আমি কোনোদিন 1 পয়সা মাইনে পর্যন্ত নিইনি, আমি আজ পর্যন্ত পেনশন পর্যন্ত 1 পয়সা নিইনি। আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে, কিন্তু সেই রয়্যালটিটাও এবছর আমি পাইনি। নিশ্চয়ই বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে আছে। মানুষ বই কিনেছে বই মেলায়, সে টাকা আমাদের লোকেরাও জাগো বাংলা স্টল থেকে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি পাইনি। কারণ নিশ্চয়ই এতে কোনো খেলা আছে। আমাদের তো ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব ফ্রিজ করে দিয়েছে। বিজেপির কত অ্যাকাউন্ট আছে? সেন্ট্রাল কোষাগার, রাজ্যের আলাদা কোষাগার, ফন্টাল অর্গানাইজেশনের আলাদা কোষাগার, এমনকি আরএসএস রেজিস্টার্ড নয়। আমি ভেবেছিলাম তারা কখনো মুখ খুলবেন। তাদের কোষাগার, ফরেন থেকে তাদেরও মানি আসে। কই তাদের তো এফসিআর এ আটকায় না, খ্রিস্টানদের মানি আটকানো হয়, অন্যদের আটকানো হয়। আমরা ফরেন ফান্ড নিই না, কাজেই ফরেন ফান্ডের সাথে আমাদের যোগাযোগ নেই। তাই আমি এ কথা বলতে পারি, অনেক পার্টিই নেয়। তারা নেয় নিশ্চয়ই, তারা কোনো আইন করেছে বা কিছু একটা করেছে, কিন্তু বিজেপির যারা শাখা সংগঠন তাদের তো কোনো আইন নেই। আজকে যারা ইয়াং জেনারেশনকে নিয়ে নিটের বিরুদ্ধে আন্দোলন করলো, তাদের অ্যান্টি ন্যাশনাল বানানোর চেষ্টা হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে, তাদের পরিবারের উপর অত্যাচার হচ্ছে। আমি বলি, ওরে ভ্রষ্টাচারী সরকার, চ্যারিটি বিগিনস এট হোম। এই 3 মাসে বাংলায় তোমরা লক্ষ লক্ষ কোটি টাকা আমি শুনছি লুট হয়ে গেছে। কোনোদিন শুনেছেন স্লোগান দেয় রাম রাম, রামজির নামে? রামজি আমাদের কাছে মা দুর্গার পুজো করেছিলেন, রাম সীতা আমাদের কাছে চিরকালই আমরা জয় শ্রীরাম গান্ধীজিও বলেছিলেন। কিন্তু এরা রাম মন্দির থেকে শুরু করে, পানিহাটির মন্দির থেকে শুরু করে, বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির থেকে শুরু করে, আরো অনেক মন্দির থেকে, বেনারস থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে প্রণামী বাক্স লুট করছে। ভাবছে প্রণামী বাক্সটাও বিজেপির অধিকার। পুকুর সংস্করণ নিয়ে বর্ধমানে দেখলাম 2 জন মহিলা খুব প্রতিবাদ করছিলেন, তাদের জায়গা, অথচ তারা জানে না গেরো বাহিনী গিয়েও উদ্বোধন করবেন।